নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার যে প্রক্রিয়া সেটা ঠিকঠাক বুঝতে পারেননি। খাস করে আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন পশ্চিম উত্তানাসন, পবন মুক্তাসন এবং সেতু বন্দাসন। কি শ্বাস কখন নিতে হয় এবং শ্বাসকে কখন ছাড়তে হয়। দেখুন, যোগের নিয়ম আমি বহুবার বলেছি। যখন সামনের দিকে ঝুঁকবেন, সেটা যে আসনই হোক, সামনের দিকে যখন ঝুঁকবেন তখন শ্বাসকে ছেড়ে ঝুঁকতে হবে, এবং যখন সামনের থেকে পিছনের দিকে উঠে আসবেন তখন শ্বাসকে নিয়ে উঠে আসবেন। বোঝা গেছে? আমি দেখাচ্ছি। মানে আমি এই অবস্থায় রয়েছি, সেটা যোগ মুদ্রাসন হতে পারে, মুন্ডুকাসন হতে পারে, পশ্চিম উত্তানাসন হতে পারে, যে আসনই হোক। আপনি যখন সামনের দিকে যাচ্ছেন, বোঝা গেছে? রুল নাম্বার 1 হচ্ছে সামনের দিকে যখন ঝুঁকবো তখন শ্বাসকে ছেড়ে ঝুঁকবো, এবং সামনের থেকে যখন উঠে আসবো তখন শ্বাসকে নিয়ে উঠে আসবো। দ্বিতীয় নিয়ম হচ্ছে সমস্ত আসনে কিন্তু মেরুদণ্ড থাকবে স্ট্রেট। ক্লিয়ার? যখন আমি অনুলোম বিলোম করছি তখন সব সময় লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়বো। প্রথম শুরুটা হবে লেফট দিয়ে, এবং এর অনুপাত হবে 1:2। মানে যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়তে হবে। রুল নাম্বার 3 হচ্ছে ভোজন আনতে বিষম বাড়ি। এটাও যোগের রুলের মধ্যে আসে। খাবার পর সঙ্গে সঙ্গে কমসে কম 1 ঘন্টা জল খাওয়া চলবে না। খাবার পর আপনাকে বজ্রাসনে বসার নিয়ম। এই সমস্ত নিয়মগুলো হচ্ছে যোগের নিয়ম। এখন আপনি যে 3টা আসন জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে পশ্চিম উত্তানাসন। পশ্চিম উত্তানাসন করার জন্য প্রথমে আমাদেরকে বসতে হবে দণ্ডাসন। দণ্ডাসন মানে হচ্ছে পা দুটোকে সামনের দিকে গ্রাউন্ডের সাথে সমান্তরালে ছড়িয়ে দিয়ে মেরুদণ্ডকে স্ট্রেট করে রাখলে এটাকে বলা হয় দণ্ডাসন। এখন দণ্ডাসন থেকে আমি কি বলেছি, ফুল শ্বাস নিয়ে হাতকে উপরে, এবং যখন সামনের দিকে ঝুঁকবো তখন শ্বাসকে ছেড়ে, ক্লিয়ার বোঝা যাচ্ছে? ধীরে 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 শ্বাসকে ছেড়ে এইভাবে ঝুঁকতে থাকবে। এবার শুরুর দিকেই আপনি যদি রেগুলার 15 ডেজও প্র্যাকটিস করেন তাহলে আপনার নাকটা কিন্তু ঘুটনাতে স্পর্শ করবে না। তো আপনি এই অবস্থায় হোল্ড করবেন প্রথম কিছুদিন, মানে 5 দিন, ধীরে ধীরে 7 দিন, এইভাবে 15 ডেজ, 1 মাস প্র্যাকটিস করার পর যখন আপনার হিপ জয়েন্ট, আপনার নি জয়েন্ট, আপনার থাই মাসেল, কাম মাসেল সব ধীরে ধীরে রিল্যাক্স হবে, মানে ওপেন হতে থাকবে, তখন আপনি আরামসে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে এই অবস্থায় হোল্ড করতে পারবেন। বোঝা গেছে? এবার এই অবস্থায় আপনি কি করবেন, শ্বাসকে ছেড়ে হোল্ড করবেন। এখানে কিন্তু শ্বাসকে ছাড়া বা নেওয়ার দরকার নেই, মানে শ্বাসকে নেওয়া ছাড়া হবে না, তাহলে আপনি হোল্ড করতে পারবেন না। এখানে কি ফুল শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে নাককে ঘূর্ণাতে স্পর্শ করে এখানে হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে উপরে উঠে আসতে হবে। বোঝা গেছে? পশ্চিম উত্তানাসন করলে আপনার পেলভিক ফ্লোরের মাসেল সেগুলো স্ট্রং হতে থাকবে। বয়সের পর কি হয়, বিশেষ করে 60-70 পর আপনি কাশতে যাচ্ছেন, আপনি হাঁটছেন, আপনি ভারী জিনিস তুলছেন, আপনার কি হয়, পেচ্ছাপ মানে প্রস্রাব লিক হয়, মানে আমরা যে ইউরিন সেটা লিকেজ হতে থাকে। তো পশ্চিম উত্তানাসনকে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার পেলভিক ফ্লোরের মাসেল স্ট্রং হবে। এর ফলে আপনার হাসতে গেলে, কাশতে গেলে, ভারী সামান তুলতে গেলে, মানে আপনার অজান্তেই যে ইউরিন লিকেজ হয় সেটা কিন্তু ধীরে 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 কিওর হতে থাকবে। তো এর হচ্ছে এটা বেনিফিট, এবং এর ফলে আপনার কিডনি মজবুত এবং শক্তিশালী হতে থাকবে। বোঝা গেছে? এর পরের আসন আপনি বলেছেন পবন মুক্তাসন। পবন মুক্তাসন করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে শবাসনে শুয়ে পড়তে হবে। বোঝা গেছে? এখানে শবাসনে শুয়ে পড়লাম। এরপর কি করব, প্রথমে শ্বাস নিয়ে পাকে উপরে তুলবো। ঠিক আছে? তো শ্বাস নিয়ে পাকে উপরে তুললাম, হলো। এরপর শ্বাস ছাড়তে 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 পাকে ক্লোজে, মানে পেটের কাছে নিয়ে আসবো। ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করব। এই আসন করার ফলে সেম নিয়ম, আপনার পেটের যে গ্যাসের সমস্যা, বোঝা গেছে, এর নামই হচ্ছে পবন মুক্তাসন। ইংলিশে বলা হয় গ্যাস রিলিজিং পোজ, বলা পেটের গ্যাস কিন্তু তৎক্ষণাৎ রিলিজ হবে। এই আসন করলে আমরা পেলভিক ফ্লোরের মাসল স্ট্রং হবে, আগেই বলেছি। প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরিন লিকেজের সমস্যা, কিডনি, এই সমস্ত কিছু ক্লিয়ার করবে এই আসন, এবং পেটে গ্যাসের সমস্যাও দূর করবে। তো শ্বাস ছেড়ে নাককে এখানে স্পর্শ করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাসকে নেবো এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবো। এই আসনকে আপনার শুরুর দিকে 15 to 30 সেকেন্ড, এবং রেগুলার প্র্যাকটিসের ফলে এই আসনকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে পারবেন, মানে 60 সেকেন্ড। এখন এখানে ফুল শ্বাস নিলাম এবং পাকে উপরে
বোঝা গেছে শ্বাস কিন্তু ভেতরে রয়েছে। ধীরে 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 শ্বাস ছাড়তে 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 পাকে গ্রাউন্ডে স্পর্শ করব এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। 5 সেকেন্ড রিল্যাক্স করব। দেখুন আসন করার পর আপনি 3 to 5 সেকেন্ড শবাসনে রিল্যাক্স করবেন। হলো, এটা হলো পাবন মুক্তাসন। তো শ্বাস প্রশ্বাসের নিয়ম বোঝা যাচ্ছে। এখন আপনি বলেছেন সেতু বান্দাসন। আপনি যে 3টি আসনের কথা জিজ্ঞেস করেন, যে সমস্ত আসনগুলো কিন্তু কিডনি, প্রোস্টেট, ইউরিন লিকেজের সমস্যা মানে পেলভিক ফ্লোরকে স্ট্রং করার জন্য। এখন যে সেতু বান্দাসন এটা খুবই গুরুত্বপূর্ণ আসন আপনার এক্সক্রিটরি সিস্টেমকে স্ট্রং করার জন্য, যে ইউরেটার, ইউরেথ্রা, ব্লাডার, প্রোস্টেট, কিডনি এই সমস্তকে স্ট্রং করবে এই সেতু বান্দাসন। দেখুন আসনগুলোকে কিন্তু একটা সত্য রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার যদি সকাল বিকাল অভ্যাস করেন তবেই কিন্তু এর 100% বেনিফিট পাওয়া যায়। অনেকে কমেন্টে জিজ্ঞেস করেন, স্যার আমি তো যোগাসন করেই যাচ্ছি, আমার রোগ তো ঠিক হচ্ছে না। রোগটা কি একদিনে এসছে থরি? আপনার শরীরে যে বিপি, থাইরয়েড, ডায়াবেটিস, মোটাপা এই একদিনে আসেনি, এটা আসতে যত সময় লেগেছে। দীর্ঘদিন আপনি রং যে প্যাটার্ন, আপনার যে হ্যাবিটস, এই যে রং ছিল তার ফলে আপনার ওয়েট বেড়েছে, আপনার বিপি বেড়েছে, আপনার সুগার হয়েছে, আপনার প্রোস্টেট বেড়েছে, আপনার কিডনির প্রবলেম হয়েছে, আপনার কিডনি লেভেল বেড়েছে। এটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে আপনার হ্যাবিটস গলত ছিল, সেই জন্য আমার শরীরে রোগ এসছে। বা দীর্ঘদিন না হলেও কমসে কম 3 থেকে 6 মাস আপনি গুড হ্যাবিটস মানে আচ্ছা আচ্ছা খাবার খাবেন, আপনার স্লিপ সাইকেল ঠিক করবেন, জলদি খাবেন, তাড়াতাড়ি শোবেন, রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন, তাহলে এটা হতেই পারে না আপনার শরীরে কোনো রোগ থাকতে পারে। কোটি কোটি লোকের রোগ এই যোগাসন করে খানপান ঠিক করে ঠিক হয়েছে। তো আপনারও আমাদের সবারই যোগাসন এবং খানপান ঠিক করে শরীরের সমস্ত রোগকে কিওর করা যাবে, কিন্তু ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। তো কি হলো, সেতু বান্দাসন বা ইংরেজি বলে ব্রিজ পোজ। প্রথমে দেখায় গ্যাপ, দুটো পায়ের মধ্যে এই গ্যাপ, মানে খুব বেশি নয় বা খুব কম না, সেম গ্যাপ। এই গ্যাপটাকে বলা হয় কান্ধা বরাবর গ্যাপ, মানে আমরা যে শোল্ডার সেই বরাবর গ্যাপ। বোঝা গেছে? বহুবার শেখা হয়েছে। এখন শবাসনে শুলাম, হাত দিয়ে আপনি দুটো গোড়ালিকে এইভাবে মেপে নেবেন, যে আপনার যে হাত সেটা গোড়ালি স্পর্শ করছে। এটা শুরুর দিকে অভ্যাস, মানে 15 days to 1 মাস এইভাবে প্র্যাকটিস করবেন। এখন আপনি জিজ্ঞেস করেছেন শ্বাস প্রশ্বাসের গতি, তো শ্বাস নিয়ে উপরে উঠতে হবে। শ্বাস নিয়ে এবার আপনার শুরুর দিকেই তো আর পুরো সম্পূর্ণ উপরে যাওয়া সম্ভব নয়, তো যতটা আপনি যেতে পারবেন এই অবস্থায় হলে এই অবস্থায় থাকবেন। ধীরে ধীরে রেগুলার 3 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন ধীরে ধীরে আপনি উপরে যেতে থাকবেন। শ্বাস কিন্তু নিয়ে উপরে যাবেন এখানে। এবার এখানে আপনি ধীরে ধীরে শ্বাসকে নিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন, এবং এখানে আপনি 30 সেকেন্ড হোল্ড করবেন। শুরুর দিকে না হলে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, এবং এই আসনকে আপনি 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত হোল্ড করবেন। যখন সম্পূর্ণ আসনে আপনি হোল্ড করতে পারবেন তখনই এর কমপ্লিট বেনিফিট পাওয়া যাবে, যে কিডনি, প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরেটার, ব্লাডার, আপনার পেলভিক ফ্লোরের সমস্ত মাসল স্ট্রং হতে থাকবে, আপনার ইউরিন লিকেজের সমস্যা সব কিছু ধীরে 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 কিওর হবে। এখন এখানে আমি বলেছি ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবো। যখন আমি এখানে স্টে করে আছি, যখন আমি নিচে যাব ফুল শ্বাস নেব এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে, জলদিবাজি না, ধীরে ধীরে নিচে আসবো। বোঝা গেছে? এটা হলো 15 থেকে 1 মাসের প্র্যাকটিস। এখন যখন আপনি সম্পূর্ণ শিখে যাবেন তখন হাত দিয়ে গোড়ালির উপরে এই জায়গায় এইভাবে ধরবেন। বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে ধীরে ধীরে, এটা হচ্ছে কমপ্লিট পোজ। এই অবস্থা আপনাকে হোল্ড করতে হবে। এখানে এবার 1 মিনিট থেকে 2 মিনিট হোল্ড করতে হবে। এখানে পেটকে ফুলিয়ে ফুল শ্বাস নেব এবং পেটকে খালি করে ফুল শ্বাস ছাড়বো। এবার যেদিন আপনি এই অবস্থায় 2 থেকে 3 মিনিট হোল্ড করতে পারবেন সেই দিন আপনার সমস্ত সমস্যা 100% ক্লিয়ার হবে। কেননা কোটি কোটি লোকের কিডনি, প্রোস্টেট, ডায়াবেটিস, থাইরয়েড, নি পেন এই সমস্ত সমস্যা দূর হয়েছে, তখন আপনার এবং আমার সমস্ত সমস্যা 100% কিওর হবে। কিন্তু রেগুলার সকালে 30 মিনিট এবং সন্ধ্যায় 30 মিনিট এই আসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। এখন ফুল শ্বাস নিয়ে ফুল শ্বাস ছেড়ে ধীরে 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 নিচে এবং পাকে স্ট্রেচ করে শবাসনে 5 সেকেন্ড রিল্যাক্স করব, এবং মনের যে ফোকাস সেটা আপনার কিডনি, প্রোস্টেট এবং আমরা যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, আপনার লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, আপনার ফুসফুস, হার্ট, থাইরয়েড,
সমস্ত কিছুকে ইমাজিন করব, ভিজুয়ালাইজ করব যে সমস্ত অর্গান আমার 100% হেলদি। বোঝা গেছে? শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো শর্ত একটাই, এটা বলা কখনোই উচিত নয়। এটা আমাদের দীর্ঘদিনের বড় যে ঋষিমুনি বাগবট চারাক এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করার পর এই যোগ করলে যে রোগকে নির্মূল করা যায় সেটা ওনারা বলে গেছেন। এখন আমি যদি বলি আমার রোগ ঠিক হলো না, আমি করলাম, যোগে নয়, আপনার করার তারিকা, আপনার নিয়ম, আপনার পদ্ধতিতে কোনো ভুল রয়েছে, হয়তো আপনি কনসেন্ট্রেশনের সাথে যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করছেন না, তাই আপনি ফুল ফল পাচ্ছেন না। আপনি যদি সমস্ত কিছু ঠিকঠাক মেনে এর টাইমিং, এর পদ্ধতি, এর বিধিনিষেধ, খানপানের প্রতি ধ্যান দেন, ঠিকঠাক 8 ঘন্টা ডিপ স্লিপ নেন, তাহলে এটা হতেই পারে না যে আপনার রোগ ঠিক হলো না। তো এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ। আর একটা কথা বলবো, আপনার কমেন্টে রিপ্লাই দিতে আমার একটু লেট হলো, এর জন্য আই এম এক্সট্রিমলি সরি, তো ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।